আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি হুগলির তারকেশ্বরে এবং আজকে এখানে দেখতে পাচ্ছেন জেএস মাল্টি স্পেশালিটি হসপিটাল, যার কিন্তু আজকে 1 বছর পূর্তি অনুষ্ঠান এখানে উদযাপিত হচ্ছে এবং একই সঙ্গে এখানে কিন্তু এই উপলক্ষে আজকে যেমন কেক কাটিং সেরিমনি রয়েছে, একই সঙ্গে এখানে যে সমস্ত বাচ্চারা মেডিকেল পরিষেবা পেয়ে থাকে তাদেরকে কিন্তু এখানে ফ্রিতে চেক আপ এবং একই সঙ্গে তাদের নিয়ে কেক কাটিং সেরিমনি এবং তাদেরকে কিন্তু গিফটও দেওয়া হবে। এই উপলক্ষে এই হসপিটালের মধ্যেই কিন্তু একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার যেমন শিবির রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির। আজকে এই সেলিব্রেশন অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এই হসপিটালের কর্ণধার তারাপ্রীত কর এবং বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতি এবং এই হসপিটালের প্রধান জগজিৎ সিং। তারকেশ্বরের মতো জায়গাতে অর্থাৎ কলকাতা থেকে দূরে এখানকার যারা স্থানীয় অধিবাসী রয়েছে, যারা এখানে পরিষেবা পান এবং যারা এখানে আসেন অন্য অন্য জেলা থেকে, তারাও কিন্তু যথেষ্ট খুশি এবং আনন্দিত। চলুন আমরা দেখিনি কিভাবে আজকে এই সেলিব্রেশন অনুষ্ঠান এখানে আয়োজিত হচ্ছে। চলুন আমরা দেখিনি সেই ছবি নিউজ বাংলার পর্দায়। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তাই ভগবানকে তারক বাবাকে আমরা বা ভগবানের কৃপাতে আমরা এই পর্যন্ত পৌঁছতে পেরেছি, মানে ঠিক আছে না। আমরা আমাদের ভগবানকে অনেক কৃতজ্ঞতা জানাই, যাতে আমরা এই একটা ছোট স্বপ্ন দেখেছিলাম, তাকে আমরা একটা ভালো হেলথ কেয়ারের মধ্যে একটা এখানের লোকের জন্য একটা বড় ডেস্টিনেশন হয়েছে, যেখানে এসে পরিষেবা ওরা পায় খুব ভালো করে। আর আমরা যাতে ওদের সেবা করতে পারি ভালো হৃদয় দিয়ে। আর সবসময় আমরা রুগীদের জন্য মানে এটাই চেষ্টা করি, যারা এখানে আসে তাদের সাথে ওদের মানে ভালোবাসা কিংবা বিশ্বাসের একটা বন্ড হয়ে যায় আমাদের সাথে, তাতে ওদের সাথে আর ওদের ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের একটা ভালো কমফর্ট লেভেল হয়, যাতে ওদের আমরা ভালো করে সেবা করতে পারি। আর এটা পুরোপুরি তো হচ্ছে একটা আমাদের এফর্ট আছে, সবার মিলিয়ে একটা গ্রুপ এফর্ট আছে, যার মধ্যে টিম ওয়ার্ক আছে পুরো আমাদের এক্সপার্ট ডক্টরস আর টেকনিশিয়ানস, নার্সেস, স্টাফ, রিসেপশন থেকে নিয়ে সব স্টাফই মানে খুব ভালো যাতে এখানে ব্যবহার করে। আর পেশেন্টরা খুব ভালোভাবে এখানে ওদের আমরা ইলাজ করতে পারি, क्योंकि कलकत्ता में तो सभी खोलते हैं, है ना। तो यहाँ पे इस पूरा एरिया में तो और कोई नहीं है, इसीलिए हम लोग को, और हम लोग के जो वर्कर्स थे सब वो इस तरफ के थे, इसलिए हम लोग को भी थोड़ा इधर का टान था, तो इधर में हम लोग ने जगह देख के ऐसे बनाया, ताकि हम लोग का मेन मोटिव है सेवा करना, लोगों का वेल विशेस लेना, उनका अच्छे से सेवा करेंगे, अचीवमेंट करेंगे तो ही वो लोग हम लोग को ब्लेसिंग्स देंगे और उसी से ही हम लोग आगे बढ़ेंगे। हाँ, थोड़ा प्रॉब्लम्स तो शुरू में होता है, टीदिंग प्रॉब्लम्स जैसे बोलते हैं, लेकिन हाँ वो तो फेस करना पड़ता है। वो आस्ते आस्ते जब चलने लगता है फिर अपने से सब सेटल हो जाता है। हम लोग देखा कि यहाँ पे जो बच्चे आए थे और जो पेशेंट का पार्टी है, तो उसके साथ में आप लोगों का जो रिलेशन है बहुत ही अच्छा है, एकदम आप लोग पूरा घुल मिल जा रहे हैं। हाँ, तो क्या बोलेंगे ये कितना फायदा? हम लोग तो इसीलिए उनको इतना कंफर्ट लेवल में रखते हैं कि वो लोग अपना ही समझें। जैसे जो भी पेशेंट्स आते हैं या पेशेंट पार्टी भी जो लोग घर से भी आते हैं, उनके साथ ऐसा हम लोग का रेपो रहता है कि वो लोग एकदम घर के जैसे अपना समझें सारा। और कोई भी प्रॉब्लम होने से वो लोग हम लोग को डायरेक्ट बता सकते हैं, कुछ प्रॉब्लम होने से हम लोग उसका सॉल्यूशन बता सकते हैं उनको, मतलब उनको फिज़िकली हील करना और मेंटली भी हील करना हम लोग का काम है। आज सुबह से हेल्थ चेकअप कैंप चल रहा है सुबह से, और ब्लड डोनेशन कैंप चल रहा था। तो बाकी जो यहाँ हम लोग के हॉस्पिटल्स में जितने न्यूबॉर्न बेबीज़ हुए हैं उनको हम लोग ने बुलाया था, जो केक काटा है उनके साथ, फिर उनको गिफ्ट्स दिए हैं। और जो यहाँ पे आईसीयू में आए थे पेशेंट्स, जो वेंटिलेशन से बच के सरवाइव किए हैं, सीनियर सिटीजन्स एकदम अबव 70 और अबव 80, उनको बुलाया था, उनको हम लोग ने गिफ्ट्स दिया है। और हम लोग
उम्मीद करते हैं कि वो ठीक ठाक रहें और उनकी फैमिली में खुशियाँ रहें। আমরা একটা মেন ব্লাড ব্যাংক যেটা খুব জরুরি এই আশেপাশে কোথায় নেই সেটা আমরা করতে চাইছি যাতে মানে এখানে তো আমরা সবই হাইলি সব এনেছি জিনিসগুলো, এমআরআই, সিটি স্ক্যান, এখানে আশেপাশে কোথায়ও নেই। তাই জন্য ব্লাড ব্যাংকটাও, নাহলে এখান থেকে আবার কলকাতায় যেতে হয় ব্লাড আনতে, তার মধ্যেই পেশেন্টের যদি কিছু অসুবিধা হয়ে যায়, তার জন্য আমরা সবথেকে ইম্পর্টেন্ট ওটা ব্লাড ব্যাংকটা করতে চাইছি। তখন তো খুবই ভালো লাগে, আর ওদের ব্লেসিংস আর ওদের ফেসে যেটা স্মাইল থাকে, ওদের বাড়ির লোকদের মুখে যেটা স্মাইল থাকে, ওইটাই আমাদের পাওনা। ওটা দিয়েই, ওদের ব্লেসিংস দিয়েই আমরা আগে বাড়তে পারবো। তাহলে একটা কোনো রকম আমি একটা স্পেশাল চাইল্ডদের জন্য, স্পেশাল চিলড্রেন যারা হয় ওদের জন্য কিছু করার আমার মনে খুব ইচ্ছে আছে। এটা ভগবানের দেখি কখন কৃপা হয়, কখন আমাদের রাস্তা খোলে, সেইভাবে আমরা করব। বাবা তারকনাথকে আগে ধন্যবাদ জানাবো। বাবা তারকনাথের পৃথিবীতে আমরা এখানে এসে এই এত বড় একটা হসপিটাল খুলতে পেরেছি, এটা ওনারই আশীর্বাদ। আর এখানকার যারা বাসিন্দা, তারকেশ্বরের যারা থাকে, আমাদের স্টাফ যারা প্রায় 450 স্টাফ, আমি হোটেল ইন্ডাস্ট্রি থেকে আছি, সেই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এটা প্রথম ইউনিট আমাদের, আর এটা আমার ওয়াইফেরই ড্রিম প্রজেক্ট, ঠিক আছে। তা এটা সবচেয়ে ছোট করে এটা আমরা শুরু করলাম। এখন মিস্টার চ্যাটার্জি আমাদের কনসালটেন্ট সাহেব আছেন, ওনার আশীর্বাদে উনি যেরকম আমাদের গাইড করেছেন, আমরা ডক্টর দেবজিৎ দে আমাদের মেডিকেল ডিরেক্টর যেরকম আমাদের গাইড করেছেন, আমি এই ইন্ডাস্ট্রি থেকে নয় তার সত্ত্বেও কিন্তু আমাদের সেবা ভাবনাটা তো পাঞ্জাবিদের মধ্যে আপনারা জানেন খুব আছে। আমরা এই দুটো মিলিয়েই, শুধু বিজনেসের জন্য নয়, এটা সেবা ভাবনার জন্য, এটা দুটো মিলিয়েই এই হসপিটালটা তৈরি করেছি। এরপরে নার্সিং কলেজ, এরপরে ব্লাড ব্যাংক যেরকম ম্যাডাম বললেন, তারপরে আমাদের ক্যাথল্যাব একটা প্ল্যান আছে, ক্যাথল্যাবও করবো, যাতে কোনোভাবে মানে আন্ডার ওয়ান রুফ সব কিছু যেন ফ্যাসিলিটি সবাই এখানে তারকেশ্বরের বাসিন্দারা পায়, আর আশেপাশের লোকরা যারা পায়, যাতে ওদেরকে ছুটে কলকাতা না যেতে হয়। আর তারপরে পরবর্তীকালে আবার প্ল্যান, মেডিকেল কলেজেরও প্ল্যান আছে। সবই যদি বাবা তারকনাথের আশীর্বাদ থাকে তাহলে সব করার ইচ্ছে, অনেক কিছুই সেবা করার ইচ্ছে আছে মধ্যে কথা। না অবশ্যই আমরা যদি সরকার আমাদের সাথে কিছু, আমাদের কোনো সহযোগিতা, বা আমরা তো সহযোগিতা সবসময় গভর্নমেন্টের চাইবো, ঠিক আছে। আমরাও যদি ওনার সাথে মিলে যদি কিছু করতে পারি, ঠিক আছে, আমরা খুব খুশি হব। নতুন গভর্নমেন্ট হয়েছে এবং সেখানে অনেক কিছু নতুন প্রতিশ্রুতি আসছে এবং নতুনভাবে সবাই সব কিছু ভাবনা চিন্তা করছে। আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী তিনিও অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনাদের এই মেডিকেল ফেসিলিটি আপনারা যেহেতু দিচ্ছেন, তাদের কাছে বা সরকারের কাছে কি আপনাদের চাওয়া থাকবে বা কি প্রত্যাশা করেন? আমি তো শুভেন্দুবাবুর কাছে ওনাকে অভিনন্দন জানাই। প্রথমে আমি তো আগেও বলেছিলাম, সিএম সাহেব খুব ভালো আমাদের মানুষ আর কাজ করার লোক, হ্যাঁ, ঠিক আছে। ওনার আশা করছি, এই তো 1 মাস হলো এখন জাস্ট, তা 1 মাসের মধ্যে যা দেখাচ্ছেন, হ্যাঁ, আশা করছি খুব ভালো কাজ করবেন। আমাদের মানে যত রকম ফ্যাসিলিটি গভর্নমেন্ট থেকে পাওয়ার বা যা হেল্প পাওয়ার, সেটাও আশা করছি ওনার সাপোর্টটা পাওয়া। নতুন যে স্বাস্থ্যমন্ত্রী হলেন, হ্যাঁ, নতুন স্বাস্থ্যমন্ত্রী তো নিজে ডক্টর আছেন উনি, ওনার থেকে তো আশা করবই। আমরা রিকোয়েস্ট করবো ওনাকেও একবার এখানে ভিজিট করতে। আমরা অলরেডি অ্যাপ্লাইড ফর, যেদিনকে সিএম সাহেব অ্যানাউন্স করেছেন যে আয়ুষ্মান এখানে হবে, আমরা সেই দিনকেই অ্যাপ্লাই করে দিয়েছি। এটা খুব শীঘ্রই আশা করছি পেয়ে যাব। আর তখন এই ফ্যাসিলিটি ওটা পেলে তো সবারই, ওনার পেশেন্টের তো সুবিধা হবেই হবে, আমাদেরও হবে, সেবা করতে পারবো ভালো করে, ঠিক আছে। থ্যাংক ইউ। আজকের দিনে কি শুভেচ্ছা দেবেন? এত ভালোবাসা এবং সবাই এত ব্লেসিং দিচ্ছে এবং বাচ্চারাও দেখলাম খুব খুশি, অ্যাজ ওয়েল অ্যাজ যারা মাদার্স রয়েছে, পেশেন্ট পার্টি রয়েছে, অল আর ভেরি হ্যাপি। আমরা তো চাইবো যারা এখানে আমাদের হসপিটালে কেউ না আসুক আগে তো অসুস্থ হয়ে, যদি কেউ আসুক তারা সব সুস্থ হয়ে যাক, সুস্থ থাকুক, এটাই আমাদের উপরওয়ালার কাছে, বাবা তারকনাথের কাছে আমাদের ভালো লাগে। এটা মানে এটা অন্তর দিয়ে করতে চাই, এটা শুধু বিজনেস পারপাস করিনি তো। আজকে যে 1 বছর মানে পূর্তির জন্য জিএস হসপিটাল থেকে যে একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে, আমি ডক্টর কুন্তল মুখার্জি, অর্থোপেডিক্স, আরও এরকম অর্থোপেডিক্সও আছেন, অন্যান্য বিভাগের বিভিন্ন ডাক্তারবাবুরা আছেন। এটার জন্য কিছু সাধারণ মানুষ আজকে
বিনামূল্যে কিছু উপকার পাচ্ছেন এবং এখানে যে এত কিছু সার্ভিস প্রোভাইড হচ্ছে, রিসেন্টলি এখানে এমআরআই শুরু হয়েছে, আরও অনেক সার্ভিস আছে, মানুষ জানতে পারছে আস্তে আস্তে। ব্যাপারটা এই তারকেশ্বরের মতো একটা জায়গায় এতদিন এমআরআই ছিল না, এমআরআই এসছে, আস্তে আস্তে আরও অনেক সার্ভিস পাবে। খুবই একটা ভালো উদ্যোগ, যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ জানাই। আমিও এখানে আসছি, আমি চেষ্টা করছি আমার দিক থেকে মানুষকে যতটা হেল্প করার। আজকে যেমন পেশেন্ট দেখলাম অনেকগুলোই, সবাইকে যেটুকু যা অ্যাডভাইস দেওয়ার দিয়েছি। সঙ্গে এখানেও ফিজিওথেরাপি ডাক্তারবাবুরা আছেন, দিয়ে কিছু মানুষকে যাদের ব্যায়ামের দরকার তাদের ফিজিওথেরাপি দেখিয়ে দেওয়া হচ্ছে, কিছু ইনভেস্টিগেশন লাগলে সেগুলোও অ্যাডভাইস করা হচ্ছে। এইভাবে চেষ্টা করা হচ্ছে যতটুকু হেল্প করা যায়। যে হসপিটাল এরকম হয়েছে, মানুষকে কিছু হলেই হঠাৎ রাত বিরিতেই হোক বা যখনই হোক, এরকম কোনো সুপার স্পেশালিটি ডাক্তারবাবু আগে থাকতো না বা কিছু, এইসব হয়ে এখানে বিভিন্ন দিক থেকে ডাক্তারবাবুরা আসছেন। মানে যে গ্রাম বাংলার মানুষ যথেষ্ট উপকার পাবেন এর থেকে। কিছু হলেই কলকাতা না ছুটে হাতের কাছেই যদি কিছু একটা পাওয়া যায়, এতে অনেক মানুষের যেগুলো কিছু রোগের ইমিডিয়েট চিকিৎসা দরকার, যাতে মানুষের প্রাণহানি অবধি হতে পারে, সেই সমস্ত রোগেরও আরও ভালো চিকিৎসা পাওয়া যাবে এবং মানুষ আরও অনেক উপকৃত হবে। দেখুন, এটা তো মানে কি বলবো, যে আমাদের সবারই ব্রেন চাইল্ড। এটা মেনলি একটা চেয়েছিলেন মিস্টার জগদীশ সিংয়ের ওয়াইফ, যে তিনি আমাকে বহুদিন ধরেই বলছিলেন যে একটা ডাক্তার দিয়ে একটা হসপিটাল করা যায়। তবে যাই হোক, এখানে এই জমিটা পাওয়া গেল, তখন আমরা জমিটা দেখতে এলাম, এসে বলে হ্যাঁ করা যাবেই এখানে। ব্যাস, যেমন ভাবা তেমন সঙ্গে সঙ্গে কাজ। আর এই তো ভীষণ প্রম্পট মিস্টার জগদীশ সিং। আর এটা হয়তো এক বছর আগে শুরু হয়েছে, কিন্তু তারও আগে শুরু হতে পারত। নানা রকম কারণে হয়নি, কিন্তু উনি একদম খুব মানে প্রম্পট আর কি, যে অ্যাকশান চাই। আর হসপিটালটা এত বড় করা হয়েছে, 120-25 এরকম হসপিটাল তো এই অঞ্চলে, কলকাতাও তো হাতে গোনা কয়েকটা এরকম হসপিটাল। আর তো একই ছাদের তলায় এমআরআই, সিটি স্ক্যান, এগুলো তো মানে কলকাতা শহরেও প্রায় দুষ্কর। কয়েকটা জায়গা মাত্র আছে। আমাদের কোথাও কিছু হলে অন্য জায়গায় এমআরআই করতে পারে না। এমনকি কলম্বিয়া এসে হসপিটাল, যেটা এখন টেক ওভার হয়েছে, ওখানেও এমআরআই নেই। যা নাম করে বলা উচিত না। তো এই জিনিসটা এখানে হয়েছে, এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট। এইবার পেশেন্টদের আসতে হবে। আর আমরা তো যারা তো আউটস্কার্টে, এদের অনেকের পয়সা খুব কম, তাদের সেই অনুযায়ী আমরা ব্যবস্থা রেখেছি যত কমে করানো যায়। এটা মানুষের একটা কি বলবো, ইনবর্ন একটা এই জিনিসটা আছে, যে সবসময় একটা ভালোর দিকে যাওয়া। হ্যাঁ, যারা গ্রামে থাকে তারা ভাবে শহরে, যারা শহরে তারা ভাবে আমরা অন্য শহরে যাব, বোম্বাই যাব, চেন্নাই যাব। হ্যাঁ, আবার যারা বোম্বাই চেন্নাই থাকে তারা বলে নিউ ইয়র্ক যাব। এইটা মানুষের থাকবেই, কিন্তু সেটাকে সম্মান দিয়ে বলা যে আমরা এই জিনিসটা এখানে এনেছি, যাতে তারকেশ্বরবাসী, এবং শুধু তারকেশ্বরবাসী না, হুগলি ডিস্ট্রিক্ট, হাওড় নিয়ারবাই আরও যত লোক আছে সবাই এখানে আসুক, এসে চিকিৎসাটা পাক, এটাই আমরা চাই। তো আপনার মতো একজন প্রতিযোগিতা একজন ডাক্তারবাবু, এবং এখানে অন্যান্য যারা দেখছি যে ডাক্তারদের টিমটা রয়েছে, তারা যথেষ্ট প্রাপ্য এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং স্বনামধন্য শাসকের ক্ষেত্রে ওনারা রয়েছে, তাদেরকে এখানে পাওয়া একটা বড় ব্যাপার। কি বলবেন এই বিষয়টা? না, আমি যেহেতু হসপিটালটা জন্মলগ্ন থেকেই আছি, হ্যাঁ, আর এই হসপিটাল হওয়া মানে শুধু লোকের উপকার, তো যারা রুগী তা তো নয়, এখানকার কত স্টাফ আছে তাদের সংসার চলছে, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। হ্যাঁ, 100টা লোক করে খাচ্ছে, এর মতো আনন্দ আর কি আছে। এরপর তো আমরা আরও এক্সপ্যান্ড করবো এটাকে, একটা মেডিকেল কলেজ হবে। হ্যাঁ, তারপর আইসিসিউর পরে যেগুলো আছে সেগুলো করা হবে। হ্যাঁ, দরকার হলে পেট স্ক্যান হবে। সব কিছু আমাদের এতে পাইপলাইনে আছে। মানে দেখা যাক। এই 1 বছর আজকে এত সাফল্যের সঙ্গে এই হসপিটালে খুবই আনন্দের ব্যাপার, দারুণ ব্যাপার। কি শুভেচ্ছা দেবেন আজকে? আমি তো যাই, হসপিটাল দিন দিন আরও ভালো হোক, আরও রুগীরা আসুক। হ্যাঁ, বিরাট নাম হোক, এরপর যাতে আমরা আরও এর শাখা প্রশাখা খুলতে পারি। আমাদের জমি নেওয়া আছে এখানে, লোকের প্রয়োজনে আমরা আছি এখানে। আমাদের মোটোটাই এটা, মিস্টার সিংয়ের এখন উদ্দেশ্যটাই তাই, যে
আরও এরকম হসপিটাল করবে। আমি এদের শুরু থেকেই আছি, প্রথম দিন থেকেই আছি, এদের সঙ্গে যুক্ত আছি। তো এদের ডেভেলপমেন্ট দেখেছি। যেটা এদের সব থেকে ভালো সেটা হচ্ছে যে যারা এদের স্টাফ যারা কাজ করেন যে ডিপার্টমেন্টে, দে আর ভেরি ডেডিকেটেড। আর পেশেন্টের জন্য অনেক বেশি কেয়ারিং। আর আমাদের যেটা সুবিধা হয় যে এই ধরনের স্টাফ থাকলে সামান্য অল্প ইনস্ট্রাকশন দিলেই তারা সেটা বুঝতে পারে বা কাজ করতে পারে, এবং টু দ্য পেশেন্ট সার্ভিসটা অনেক বেটার হয়। তো এটাই এরা আরও বাড়ুক, আরও উন্নত হোক, এটাই চাইবো, মানুষের আরও সুবিধা পেতে হবে। এটা অনেকটাই মানে আমি আপনার সঙ্গে একমত যে হ্যাঁ হয় কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে হয়তো সব ফেসিলিটি এক জায়গায় দেওয়া যায় না, বাট এরা এদের সীমিত পরিসরের মধ্যে যেটা চেষ্টা করেছে, আমার মনে হয় না সব লোকের সব ক্ষেত্রে এখন কলকাতা দৌড়াতে হবে। দেখুন, ইমার্জেন্সিতে সব থেকে হাতের কাছে যদি পাওয়া যায় টাইমটা বাঁচে। তো ইমার্জেন্সি পরিষেবা যত হাতের কাছে হয় তত ভালো। যখন কোনো ক্রনিক ডিজিজ হয় বা কোনো বড়ো মানে অপারেশন কিছু হয়, যেটা অনেক চিন্তা ভাবনা করে করতে লাগে, এক দুজন কনসালট্যান্ট আরও হলে ভালো হয়, তখন হয়তো বাইরে যেতে লাগে। বাট ইনিশিয়ালি স্টেজে তো এটা বেস্ট সার্ভিস আমার মতে। কি শুভেচ্ছা দেবেন 1 বছর হলো আজকে? হ্যাঁ, 100%। আমি তো আগেও বললাম যে এরা যেভাবে এগোচ্ছে এইভাবেই এগোক, আরও ভালো হোক এবং মানুষের আরও সেবা করুক। চেক আপ করা, তাই তো? হ্যাঁ, বাচ্চা এখানেই হয়েছে না? না এখানে হয়, পানাগড়ে হয়েছে। এখানে চেক আপ করে কতটা খুশি, মানে কতটা? না ভালো, যে প্রথমবার দুবার আমরা মানে 2 সপ্তাহ হলো ডাক্তার দেখিয়েছি, কিন্তু ভালোই রেজাল্ট পেয়েছি। এই মানে আপনাদের বাড়ি কোথায়? ট্যাগরাতে, লোকনাথ ট্যাগরা। এই যে কাছাকাছি যে বাচ্চাদের যখন তখন এরকম কিছু শরীর খারাপ হলে এই যে আপনারা সেবাটা পাচ্ছেন, পরিষেবাটা পাচ্ছেন, এটাতে কতটা খুশি? আচ্ছা, খুশি আছে, খুবই খুশি। মানে এটাতে যথেষ্ট সুবিধা হচ্ছে আপনাদের, মানে কাছাকাছি হওয়াতে? হ্যাঁ, কাছাকাছি হওয়াতে স্যার এটাই সুবিধা যে মানে যখন তখন এমার্জেন্সি হলে আসা যায়। हमको बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा फील हो रहा है। यहाँ डॉक्टर बहुत अच्छे हैं सब। ओ ये जो पास में ये जो फैसिलिटी है, इससे आपका अच्छा लगा है, मतलब कि सुविधा हुआ है? हाँ हाँ, बहुत सुविधा हुआ। इमरजेंसी में बहुत जल्दी यहाँ पे? हाँ हाँ जी। না, এখানে ডাক্তার খুব ভালো। এই দুজন ডাক্তারের কাছেই আমাদের খুব ভালো এবং তার বিশ্বাস ভালো আছে যে আশালতা ম্যাডাম এবং আমাদের যে আরেকজন ডাক্তার যে আছেন, মানে উনিও খুব ভালো। হ্যাঁ, দুজনেই চাইল্ড স্পেশালিস্ট। আমরা ওনাদের কাছ থেকে ভালো পাচ্ছি। আজকে এই হসপিটালের 1 বছর হলো, কি শুভেচ্ছা দেবেন? অবশ্যই এটা শুভেচ্ছা তো সকলেরই থাকা দরকার। আমরা তো শুধু একা নয়, বহু মানে চাইল্ডের যে মানে পেরেন্টসরা আছে তা প্রত্যেকেই এর জন্য তো গর্বিত যে না, এখানে ফেসিলিটি ভালো আছে। 1 বছর হয়েছে, 1 ইয়ার। আরও ভালো হোক, আরও ভালো ভালো ডাক্তার আসুক। খুবই খুশি, ডাক্তারবাবুরা খুবই ভালো, খুব ভালো চিকিৎসা করেন। এখানে ফ্রিতে ক্যাম্প হয়, ফ্রিতে সব কিছু চিকিৎসা করা হয়। আমি খুবই ভালো, আমি কাছেই থাকি। হ্যাঁ 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 হ্যাঁ, খুবই সুবিধা। আমার বাবাকেও এখানে ভর্তি করিয়েছিলাম, সুস্থ করে বাড়ি নিয়ে গেছি। খুবই ভালো, এটা একদম হাতের নাগালে, খুবই ভালো। আরও অনেক দিন এগিয়ে চলুক, এটাই চাইবো। ডাক্তারবাবুরা ভালো চিকিৎসা করুক, এটাই বলবো। হ্যাঁ, ভালো ফেসিলিটি পারুক, আরও কম খরচায় হোক, সবাই যাতে আসতে পারে। কেমন লাগছে? ভালো, কতটা খুশি? অনেক ভালো, ভালো লাগছে, কতটা আনন্দ পেয়েছো? ভালো লাগছে, খুব আনন্দ পেয়েছি। খুব ভালো, ভালো। আজকে 1 বছর হলো, কি শুভেচ্ছা দেবেন? কতটা? আরও অনেক বছর অনেক পেশেন্টের সুস্থ করে বাড়ি ফিরুক, এটাই শুভকামনা চাই। দেখুন, আমি প্রথম কথা ভাগ্যবান যে দেবাড়িদেব মহাদেবের পুণ্যস্থান এই তারকেশ্বরে আমি কাজটা পাওয়ার জন্যে, এবং মিস্টার সিং আমার কাছে 2023 সালে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? উনি সাধারণত বেলভিউয়ের পেশেন্ট, এবং কলকাতা শহরে যত নামি নামি হসপিটাল অধিকাংশই আমার কনসালটেন্সিতে হয়েছে। উনি এবারে দেখলেন এই বেলভিউ স্ট্যান্ডার্ড একটা হসপিটাল আমি গ্রামে করব, কেন ওই গ্রামটা আমার ওর প্রচুর ডিপেন্ড করে বলে, তখন উনি আমাকে বলেন যে আপনাকে পুরো দায়িত্ব নিয়ে করতে হবে, স্টার্টিং ফ্রম ফাউন্ডেশন টু এন্ড কমপ্লিট করে হ্যান্ডওভার দিই গত বছর আজকের দিনে, এবং উদ্বোধন হয়, চলছে। এই হসপিটালের যেটা বিশেষত্ব, যেটা ওনারা হয়তো মেডিকেল ম্যান নাই তা বলতে পারলেন, ঠিক আপনি বেলভিউ উডল্যান্ডস বা ওই স্ট্যান্ডার্ডের হসপিটালের যেরকম আইসিসিউ
যা যা ইকুইপমেন্ট সেট আপ যারা এভরিথিং এখানে ইনট্যাক্ট, সেম ডিজাইনে। নাইটিঙ্গেল আমার প্রজেক্ট, নাইটিঙ্গেলও যেভাবে আছে, শুধু ক্যাথ ল্যাব ছাড়া ওখানে যা আছে এখানে তাই আছে। কি ডেফিসিয়েন্সি আছে, আমরা এখনও পর্যন্ত ডিএম কোয়ালিফাইড কিছু ডাক্তার এখনও পাইনি, পাবো আস্তে আস্তে। ফার্স্ট পেজে হসপিটাল স্টার্ট করে যা পারফরমেন্স দিয়েছে, ডেথ রেট ইজ রিমার্কেবলি কম। নতুন হসপিটালের ডেথ রেট একটু বেশি থাকে, সেটা কিন্তু এখানে নেই বললেই চলে, 1% ইভেন এরকম। বাচ্চাদের সাকসেস যেটা পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে যা দেখলাম একটু আগে আপনারা শুনলেন, একটা 800 গ্রাম বাচ্চাকে, প্রিম্যাচিওর বেবিকে ভেন্টিলেট করে থেকে ভালো করে বাড়ি পাঠানো হয়েছে। সো এই পারফরমেন্স একটা নতুন হসপিটালের ক্ষেত্রে এটা ঈশ্বরের আশীর্বাদ, একমাত্র মানে বাবা তারকনাথের এই আশীর্বাদ বলে আমি মনে করি। দ্বিতীয় কথা, আগামী দিন এদের এরা তো হোটেল ব্যবসা করে, আমার কাছে যখন গিয়ে আলাপ করলেন ডক্টর দের সঙ্গে, বললেন দেখুন আমরা হোটেল করি, আপনি হসপিটাল করেন, আমরা হসপিটালে কিচ্ছু বুঝি না, টোটাল সারেন্ডার টু, ওকে লিভ ইট অন মি। তারপরে ওই কলকাতা থেকে আমি নিয়মিত আসতাম, ওরা গাড়ি পাঠাতো, পুরো স্টেপ বাই স্টেপ আমি আর ডক্টর দে দুজনে দাঁড়িয়ে থেকে পুরো ব্যাপারটা দাঁড় করাই। ডক্টর দে প্রফেশনালি একজন বিখ্যাত অঙ্ক সার্জন, ক্যান্সার সার্জারি করেন, দীর্ঘদিনের সিনিয়র। আমি ওনার সঙ্গে যুক্ত হয়ে যাই, ওনার সঙ্গে কাজ করেও খুব ভালো লেগেছে, এবং উনি কলকাতায় বিশেষভাবে পরিচিত ক্যান্সার সার্জন হিসেবে। এটা আপনাদের বলুন প্রশ্ন কী আছে। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনি এই এত কিছু করেছেন, এবার করার পরে যখন ঠিকঠাক রানিং হচ্ছে, রানিং হওয়া এবং ঠিকভাবে চলা দুটোর মধ্যে একটা কিন্তু মানে বড় বিষয় রয়েছে, একটা তৈরি করা এবং সেটাকে ঠিকভাবে মেনটেন করে চালানো। আপনি যা দেখছেন এখন যে অবস্থা বা যেভাবে চলছে, আপনি তাতে কতটা খুশি বা কতটা স্যাটিসফাইড? আমি প্রায় 80% খুশি, 20% এখনও নয়। কেন না, সত্যি কথা বলতে গেলে কি, ইনফ্রাস্ট্রাকচারাল দিক দিয়ে দে আর অ্যাট ফর আ বেলভিউ অ্যান্ড উডল্যান্ডস, বাট হিউম্যান রিসোর্স, আপনি জানেন যে কলকাতা শহরে ডাক্তার নার্স সবাই কিন্তু কলকাতা শহরে কাজ করতে চায়, রুরালে গিয়ে কাজ করতে একটু অসুবিধা আছে, যার জন্য গভর্নমেন্ট নিজেও ফেস করছে প্রবলেম। সব গভর্নমেন্ট ডাক্তাররা চায় কলকাতায় পোস্টিং হোক বা হাওড়ায় পোস্টিং হোক, কাছাকাছি হোক, দূরে কেউ যেতে চায় না। সেই জন্যে আমরা আরও যে স্কিল ডাক্তারগুলো চাইছি, আস্তে আস্তে অনেক হয়েছে, বিগত 6 মাসে দেখছি রিমার্কেবলি জায়গায় পৌঁছে গেছে, আরও উঁচুতে জায়গায় গেলে আরও ভালো সার্ভিস দিতে পারবো। পার্টিকুলারলি স্কিল স্পেশালাইজড ডক্টর, আপনারা জানেন যে সুপার স্পেশালিটি ডক্টর বলতে ওই ডিএম কার্ডিওলজিস্ট, ডিএম কোয়ালিফাইড, অ্যান্ড সার্জারিতে এমসিএইচ কোয়ালিফাইড, সেগুলো আমরা এখনও অতটা চেষ্টা করতে পারি না। একটা পজিটিভ সাইড কি, এখানে আরামবাগ মেডিকেল কলেজ আছে, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে, আগামী দিনে কিন্তু সেই পার্টটা আমরা ফুলফিল করতে পারবো। তখন কিন্তু ইটস এ ক্লাস 1 হসপিটাল ইন আওয়ার হুগলি ডিস্ট্রিক্ট হিসেবে আমরা কাজ করতে পারবো। আর আমাদের রেডিওলজি স্ট্রং, আমাদের প্যাথোলজি স্ট্রং, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেটা মেন ইউনিট সেটা স্ট্রং, এমার্জেন্সি ডিপার্টমেন্ট স্ট্রং, অর্থাৎ এইগুলো হচ্ছে মেন জিনিস। গাইনোকোলজিতে সাকসেস যেটা আনএক্সপেক্টেড সাকসেস, নর্মাল ডেলিভারি হয়েছে, সিজারিয়ান সেকশন হয়েছে এবং কোনো প্রবলেম না, সিস্ট অপারেশন থেকে আরম্ভ করে যা যাওয়ার সব হয়েছে। অর্থোপেডিক্সে দেখুন, নি রিপ্লেসমেন্ট থেকে আরম্ভ করে লিগামেন্ট টিয়ার সমস্ত করা হয়েছে। তাহলে একটা কম্প্রিহেন্সিভ হসপিটালে লাইক কলকাতার ফার্স্ট র্যাঙ্কিং হসপিটাল যা যা হয়, এখানে সব কিছুই হচ্ছে। এবারে হচ্ছে সেখানে কি এরা প্রফিট করার জন্য করেনি। প্রথম দিনে আমায় বলেছিল, আমি কিন্তু হসপিটাল করছি প্রফিট করার জন্য নয় ইনিশিয়ালি। কেন, ওই হুগলি ডিস্ট্রিক্টটা খুব নেগলেক্টেড, রাত্রিরে চেস্ট পেন হলে তাকে অ্যাম্বুলেন্স থেকে কলকাতায় নিয়ে আসতে হয়, নয় এসএসকেএম নয় বেলভিউ উডল্যান্ডস এসব জায়গায় নিয়ে যেতে হয়। সেই ওয়ান ওয়েটা বন্ধ করতে চাই, এটা হচ্ছে ওদের চাহিদা। সেই অনুযায়ী আমরা আস্তে আস্তে এগোচ্ছি, আগামী দিনে ওনাদের স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে, এটাই বলতে পারি। আজকে যে এই হেলথ ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে জেএস মাল্টি স্পেশালিটি হসপিটালের তরফ থেকে, সেটায় এখানে আসতে পেরে আমি ওনাদের কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাইছি। আমি যদি কিছু করতে পারি এই ছোট ছোট শিশুদের জন্য, তাহলে সেটা হচ্ছে আমার জন্য অনেকটাই। আমি যদি একটু হলেও করতে পারি ওদের জন্য, কারণ একটা সুস্থ শিশুই হচ্ছে আমাদের সমাজের ভবিষ্যৎ। তো তাদেরকে আজকে যে এই হেলথ ক্যাম্প, শুধু তো একটা হেলথ ক্যাম্প নয়, স্বাস্থ্য পরীক্ষাও নয়, তাদের একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনে এগোনোর জন্য একটা স্টেপ। তো সেটার জন্য এটা একটা খুব ভালো উদ্যোগ ওনাদের তরফ থেকে। এত দূরে এরকম সুন্দর একটা হসপিটাল, যেখানে বাচ্চাদের শরীর খারাপ যখন তখন হতে পারে, রাত বিরেত বলুন বা যে কোনো সময়,
এমার্জেন্সি যে কোনো সময় হতে পারে, সেখানে দাঁড়িয়ে ঘরের কাছে এরকম একটা facility। অবশ্যই এটার জন্য হচ্ছে এই এলাকার তারকেশ্বর এলাকার যে মানুষজন সত্যিই খুব লাকি যে এই হসপিটাল এরকম একটা জায়গায় এত ভালো পরিষেবা পাচ্ছে সবাই, শুধু বাচ্চারা বড়রা সবাই। এমনকি আমাদেরও তো টেনশন হয় যে আমার বাড়িতে আমার বয়স্ক বাবা মা আছে, তাদেরকে রাত্রেবেলা কোনো কিছু হলে কোথায় নিয়ে যাব। এখানে ডেফিনেটলি আমরা নিশ্চিন্তে আনতে পারি। তারপরে হচ্ছে এখানে বাচ্চাদের জন্য সমস্ত রকমের পরিষেবা তো আছেই, সমস্ত ক্রিটিক্যাল পেশেন্ট থাকলে তারও সেরকম সুযোগ সুবিধা আছে। সব থেকে বড় হচ্ছে নিকু কেয়ার। এই কিছুদিন আগেই হচ্ছে আমরা 800 গ্রামের একটা বাচ্চাকে সুস্থ করে তাকে মায়ের কাছে ফেরাতে পেরেছি। তো আমরাও এখানে যদি থাকতে পারি তাহলে নিজেদেরকে আরও গর্বিত মনে করব আর কি, নিজেদেরকে অনেকটা লাকিও মনে করব যে আরও যাতে করতে পারি। আর এটা ডেফিনেটলি খুব খুব ভালো একটা উদ্যোগ, এবং এটা শুধু সবার জন্য নয়, আমাদের পরিবারের জন্যও কিন্তু একটা বড় সুযোগ। আজকে আমি এখানে এসেছি তো জেএস মাল্টি স্পেশালিটি গ্রুপের যে আজ বর্ষপূর্তিতে ওনারা এরকম একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছেন, তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা খুব ভালোভাবে হচ্ছে, তো আশা করব ভবিষ্যতেও এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প ওনারা করবেন। বিশেষ করে এই গরমের সময় একটা রক্ত সংকটে কিন্তু আমাদের গোটা রাজ্যটাই এই সময় থাকে। তো সবাই এগিয়ে আসুক, বিভিন্ন রকম ভ্রান্তি ভয় কাটিয়ে সবাই এগিয়ে আসুক, রক্ত দিক, এটাই বলবো। এবং এখানে অনেকজন নতুন রক্তদাতা আজ রক্ত দিলেন, বিশেষ করে অনেক মেয়ে এগিয়ে এসে আজ রক্ত দিয়েছে। তো এটা একটা খুব ভালো ক্যাম্প হলো, আমার অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটা কথা বলতে চাই, রক্ত দিলে কেউ শরীর খারাপ হয়ে যায় না, বরঞ্চ আমাদের বেশ কিছু রোগ আমরা প্রিভেনশন করতে পারি, যেমন হাইপারলিপিডেমিয়া, তারপরে হচ্ছে আপনার ক্যান্সার, এগুলো আমরা দিলে হয়। আর এছাড়াও হচ্ছে ডায়াবেটিস বা হাইপারটেনশন, এই রোগগুলোর ক্ষেত্রেও কিন্তু যদি আমরা রেগুলার রক্ত দেয়, এবং হার্ট ডিজিজ, এগুলো কিন্তু অনেকটা রেট কম থাকে। এবং রক্ত দিলে একজন কেউ অসুস্থ হয়ে পড়ে না। লক্ষ লক্ষ ডোনার রক্ত দিচ্ছে, সারা পৃথিবীতে দিচ্ছে, অনেক দেশে এটা কম্পালসারি, কিন্তু আমাদের দেশে এখনও আমরা রক্ত সংকটে ভুগছি। এবং নতুন প্রজন্ম এগিয়ে আসুক, ঠিক আছে, তাহলে এটা আরও ভালো। রক্ত দিল শুভেচ্ছা তো অবশ্যই প্রাপ্য। একটা রক্ত দিলে 3 জন মুমূর্ষু রোগী রক্ত পেতে পারে। তাদের অশেষ ধন্যবাদ, এবং আশা করব ওনারা ভবিষ্যতেও রক্ত দেবেন।